হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শ্রাবণীস রেসিপি। আজকে আমি কয়েক রকমের ভাজাভুজির রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আমরা বাঙালিরা কিন্তু খুবই দুর্বল এই ভাজাভুজির প্রতি। চলুন দেখে নিই আজকে কি কি তৈরি করব। 2 রকমের আলুর চপ তৈরি করব। একটা হলো আলু সিদ্ধ করে, আরেকটা হলো আলু সিদ্ধ করার ঝামেলা ছাড়াই। আলু সিদ্ধ করে আলুর চপ বানানোটা একটু ঝামেলা যাদের কাছে লাগে তারা কিন্তু আলু সিদ্ধ করা ছাড়াই ঝটপট আলুর চপ তৈরি করে নিতে পারবেন। আর এভাবে আলুর চপটা তৈরি করলে এটা দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচে থাকে আর খেতেও কিন্তু দারুণ হয়। বেগুনি বানাবো, তার জন্য এখানে আমি বেগুন কেটে নিয়েছি। বেগুনটা এরকম পাতলা করে কেটে নিয়েছি। আর বেগুনটা আমি দুইভাবেই কেটে নিয়েছি। গোল বেগুন নিয়েছি, সেটা গোল করেও কেটে নিয়েছি, আবার লম্বা করেও কেটে নিয়েছি। কয়েকটা মরিচ নিয়েছি ধনিয়া পাতা, আলু নিয়েছি এরকম পাতলা গোল করে কেটে নিয়েছি, ডিম সিদ্ধ করে এরকম 4 টুকরো করে কেটে নিয়েছি। এছাড়াও আলুর চপ তৈরি করে দেখাবো, তারপর আলুর পাকোড়াও তৈরি করব। এই যে আলু, ডিম, তারপর ধনিয়া পাতা, মরিচ এগুলো দিয়ে পাকোড়া তৈরি করব। আজকের এই ভাজাভুজি করার জন্য আমি 2 রকমের বেসনের গোলা তৈরি করে নেব। আমাদের 2 রকমের বেসনের গোলা লাগবে, তার জন্য আমি 2 রকমের বেসনের গোলা তৈরি করে নেব। এখন একটা বেসনের গোলা তৈরি করে নেব। এখানে একটা স্ট্রেনারের উপর নিয়ে নিচ্ছি 1.25 কাপ বেসন। বেসনটা ভালোভাবে চেলে নেব। বেসনটা চেলে নেওয়ার পর এই যে ময়লাটুকু আছে এটা ফেলে দিচ্ছি। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ আদা রসুন বাটা। এখানে আদা আর রসুনটা একসাথে বেটে নিয়েছি। দিচ্ছি এখানে 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একদম মিহি করে কুচি করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ দিচ্ছি ধনিয়া পাতা কুচি, 1 টেবিল চামচ পুদিনা পাতা কুচি। এখন অল্প অল্প করে জল দিয়ে এই বেসনের গোলাটা তৈরি করে নিতে হবে। এই বেসনের গোলাটা খুব বেশি পাতলা হবে না, এটা একটু ঘন হবে, যাতে করে ডিমের গায়ে এটা খুব ভালোভাবে লেগে থাকে। বেগুনি আলুর চপ বানানোর সময় যেরকম বেসনের গোলা তৈরি করা হয় এটা কিন্তু সেরকম হবে না, এটা কিন্তু বেশ অনেকটাই ঘন হবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই যে বেসনের গোলাটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আর এটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু বেশ অনেকটাই ঘন। এখন এর ভেতর 1 টুকরো করে ডিম দিয়ে এভাবে করে ভালোভাবে কোট করে নিতে হবে। ডিমের গায়ে যাতে একটু বেশি পরিমাণে বেসনের গোলাটা লেগে থাকে। এদিকে একটা প্যানের ভেতর বেশ কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি। এই গরম তেলের ভেতর ডিমগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে 5-6 মিনিট সময় ধরে ডিমের পাকোড়াগুলো ভেজে নেব। এই পাকোড়াটা ভাজতে খুব বেশি সময় লাগবে না, খুবই অল্প সময়ের ভেতর এটা ভেজে নেওয়া হয়ে যাবে। কিছুক্ষণ পর একটা পাশ একটু ভাজা হয়ে গেলে এটা উল্টিয়ে দিচ্ছি। এভাবে করে কয়েকবার উল্টে পাল্টে সুন্দর একটা লালচে কালার আসা পর্যন্ত ভেজে নেব। পাকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন এটা তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একবার এভাবে করে ডিমের পাকোড়াটা তৈরি করে দেখবেন, সবাই অনেক পছন্দ করবে। এটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল। এবার আলু সিদ্ধ করার ঝামেলা ছাড়াই আলুর চপের রেসিপি তৈরি করে দেখাবো। এখন 1 টুকরো করে আলু নিয়ে এই বেসনের ব্যাটারের ভিতর ভালোভাবে কোট করে নেব। এবার এই গরম তেলের ভেতর আলুর চপগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে চপগুলো ভেজে নিতে হবে।
এটা একটু পরপর উল্টে পাল্টে দুটো সাইড সুন্দর একটা লালচে কালার করে ভেজে নেব। তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পর চপগুলো তেলে ছাড়বেন। আমি প্রায় 5-6 মিনিট সময় ধরে চপগুলো ভেজে নিয়েছি আর খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এই পর্যায়ে এটা তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন একটা বেসনের গোলা তৈরি করে নেব। তার জন্য এখানে একটা স্ট্রেনারের ওপর নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন। বেসনটা প্রথমে একটু চেলে নিচ্ছি। বেসনটা চেলে নেওয়া হয়ে গিয়েছে আর এই যে বাড়তি ময়লাটুকু আছে এটা ফেলে দিচ্ছি। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিচ্ছি মরিচের গুঁড়া, 1/4 চা চামচ আদা রসুন বাটা। এখানে আদা আর রসুনটা একসাথে বেটে নিয়েছি। এই সব কিছু প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি। এখন পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। এখানে অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি, প্রয়োজন হলে পরে আবার দিয়ে নেব। এটা কিন্তু একটু সময় নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আমি এখানে 1 কাপ জল নিয়েছিলাম আর আমার 1 কাপ জল সম্পূর্ণটুকুই লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। বেসনের গোলাটা কিন্তু চামচের গায়ে খুব সুন্দরভাবে লেগে আছে। এখন এটা একটা ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখন বেসনের ব্যাটারটা আবারও একবার মিক্স করে নেব আর এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা, 2 চা চামচ গরম তেল দিয়ে দিচ্ছি। এই উপকরণগুলো ভাজার আগ মুহূর্তে দিয়ে দেবেন। আবারও এই সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নেব। এই যে বেসনের ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন সবার প্রথমে আলুর চপটা তৈরি করে নেব। এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। প্রথমে আলুর খোসাটা উঠিয়ে নিচ্ছি। আলুটা একটু ভর্তা করে নিচ্ছি। এবার এখানে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ নিয়ে নিচ্ছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নেওয়ার পর এটা সর্ষের তেল দিয়ে ভেজে নিয়েছি। আর অবশ্যই এটা সর্ষের তেল দিয়ে ভেজে নেবেন। 3টে ভাজা শুকনো মরিচ নিয়ে নিচ্ছি। নিচ্ছি পরিমাণ মতো লবণ, সর্ষের তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। প্রথমে লবণ দিয়ে মরিচটা একটু ভেঙে নেব, এরপর এই সব কিছু একসাথে ভালোভাবে মেখে নেব। চেষ্টা করবেন সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দেওয়ার জন্য, তাহলে আলুর চপটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর এই পর্যায়ে লবণটা একটু চেক করে দেখবেন ঠিক আছে কিনা। এই যে আলু ভর্তাটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন এরকম ছোট ছোট করে আলুর চপ তৈরি করে নিচ্ছি। আমি আলুর চপগুলো একটু ছোট করেই তৈরি করে নিচ্ছি, তবে আপনারা চাইলে এটা বড় করে তৈরি করে নিতে পারেন। আমার কাছে আলুর চপটা এরকম একটু ছোট করে তৈরি করলেই ভালো লাগে। এখন চপগুলো ভেজে নেব। চপগুলো ভাজার জন্য এখানে একটা প্যানের ভেতর বেশ কিছুটা পরিমাণ তেল ভালোভাবে গরম করে নিয়েছি।
এখন একটা একটা করে আলুর চপ বেসনের ব্যাটারের ভেতর ভালোভাবে কোট করে নিয়ে এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে চপগুলো ভেজে নিতে হবে। এটা একটু পরপর উল্টে পাল্টে দুটো সাইড সুন্দর একটা লালচে কালার করে ভেজে নেব। আলুর চপগুলো তেলের উপর দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলো ফুলে উঠেছে। তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পর চপগুলো তেলে ছাড়বেন। আমি প্রায় 5-6 মিনিট সময় ধরে চপগুলো ভেজে নিয়েছি আর খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এই পর্যায়ে এটা তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আলু চপগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এটা কিন্তু খুবই মুচমুচে হয়েছিল আর খেতেও মজা হয়েছিল। এবার বেগুনিগুলো ভেজে নেব। এখন এই গরম তেলের ভেতর একটা একটা করে বেগুনের টুকরা নিয়ে বেসনের ব্যাটারের ভেতর ভালোভাবে কোট করে নিয়ে এই তেলের ভেতর ছেড়ে দিচ্ছি। এখন এর একটা পাশ একটু ভাজা হয়ে গেলে এটা উল্টিয়ে দিচ্ছি। আমি প্রায় 4-5 মিনিট সময় ধরে বেগুনিগুলো ভেজে নিয়েছি আর খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন এটা তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন গোল করে কেটে রাখা বেগুনিগুলোও একইভাবে ভেজে নেব। সবগুলো বেগুনি ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটা তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এবার ফুলকো ফুলকো আলুর পাকোড়াগুলো তৈরি করে নেব। এখন এক টুকরো করে আলু নিয়ে এই বেসনের ব্যাটারের ভিতর ভালোভাবে কোট করে নেব। পাকোড়াগুলো মিডিয়াম লো আঁচে রেখে ভেজে নেব। একটা পাশ ভাজা হয়ে গেলে এটা উল্টিয়ে দিচ্ছি। এভাবে করে উল্টে পাল্টে দুটো পাশ সুন্দর একটা লালচে কালার করে ভেজে নেব। আর এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন এটা তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন 3-4টা করে ধনিয়া পাতা নিয়ে বেসনের গোলার ভেতর ডুবিয়ে এটা গরম তেলের ভেতর ছেড়ে দিচ্ছি। পাকোড়াগুলো একটা পাশ ভাজা হয়ে গেলে এটা উল্টিয়ে দেব। এভাবে করে কয়েকবার উল্টে পাল্টে দুটো পাশ সুন্দর একটা লালচে কালার আসা পর্যন্ত ভেজে নেব। একটু সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে কিন্তু এটা অনেকটা সময় ধরে মুচমুচে থাকবে। এই যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এটা তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একইভাবে মরিচের পাকোড়াগুলোও ভেজে নেব। মরিচগুলো বেসনের ব্যাটারের ভেতর কোট করে নিয়ে এটা গরম তেলের ভেতর দিয়ে দিচ্ছি। 3-4 মিনিট সময় ধরে এটা ভেজে নেব। এই যে মরিচের পাকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটা তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একে একে সবগুলো পাকোড়া ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এভাবে পাকোড়াগুলো ভেজে নিলে এটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে।